হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি বানিয়েছি আমের চাটনি। অনুষ্ঠান বাড়ির স্টাইলে খোসা সহ কাঁচা আমের চাটনি। তা চলুন দেখা যাক আমি কীভাবে বানিয়েছি কাঁচা আমের চাটনি। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খোসা সহ আমের চাটনি বানানোর জন্য আমি একটা বড় সাইজের আম এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খোসাগুলোকে রেখে দিয়েছি। সাথে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর নিয়েছি সামান্য হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো চিনি। আর এই চাটনিটা একটা ভাজা মশলা দেবো, তাই ভাজা মশলা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পানমৌরি, আর লাগবে পরিমাণ মতো লবণ। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে। তা চলুন যাওয়া যাক নেক্সট প্রসেসে। কড়া গরম করে নিয়েছি, কড়ার মধ্যে এখন দেবো 5 ফোড়ন, পানমৌরি আর শুকনো লঙ্কা। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এটা এখন নামিয়ে নেব আর ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। আম সেদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে জল বসিয়েছি, জলটাকে একটু ফুটতে দেবো। জলটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো আম, সাথে দেবো 1 চামচ মতো লবণ। আমটা এখন কিছুটা সেদ্ধ করে নেব, প্রায় 3 মিনিট সময় নিয়ে সেদ্ধ করব। তবে খেয়াল রাখতে হবে আম যেন বেশি গলে না যায়, ঠিক সেভাবে সেদ্ধ করে নিতে হবে। মানে আমটা সেদ্ধও হবে অথচ গোটা গোটা থাকবে, ঠিক সেভাবে সেদ্ধ করে নিতে হবে। আম সেদ্ধ হয়ে গিয়েছে, জল থেকে এখন আমগুলো তুলে নেব। দেখেছেন আমগুলো ঠিক সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এতটুকু গলে যায়নি, ঠিক এভাবেই সেদ্ধ করে নিতে হবে। চাটনি বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দেবো 5 ফোঁড়ন শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন দেবো জল, দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেবো চিনি। এটাকে এখন ফুটতে দেবো। 2 মিনিট সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেব। ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আম। আম দিয়ে দিয়েছি, এখন মিনিট 3-4 সময় নিয়ে আমটাকেও ফুটিয়ে নেব। সাথে দিয়ে দেবো লবণ। খেয়াল রাখতে হবে আম সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল। আমটাকে 5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো। একটু ঝোল ঝোল রয়েছে, কিন্তু ঠান্ডা হলে এটা বসে যাবে। আর এর মধ্যে এখন দিয়ে দেবো ভাজা মশলা। দেখুন মশলাটা এমনভাবে গুঁড়ো করতে হবে যেন একটু দানা দানা থাকে, ঠিক এভাবে গুঁড়ো করে নিতে হবে। আমি এখানে টোটাল 1.5 চামচ মতো ভাজা মশলা দিচ্ছি। সব কিছু মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে আমের চাটনি। এটাকে এখন ঠান্ডা করে নেব, তারপরে পরিবেশন করব।